গরু হাটের লেগে আমরা থাকতে পারি না, এটা গন্ধ লেগে অনেক। এটা যত দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করা হোক। নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির পশুর সকল বর্জ্য সংগ্রহ করে আমিন বাজারের ময়লার ভাগাড়ে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার মিরপুরে ঢাকা উত্তর সিটির উদ্যোগে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সারা দেশে ২৯,০০০ পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে। এছাড়া বিভিন্ন জায়গায় এলাকাবাসীর উদ্যোগেও চলে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। ঈদুল আজহার দিন সকাল থেকেই চলে পশু কোরবানি। তাই কোরবানি পরবর্তী সময়ে বর্জ্য ব্যবস্থাপনাকে সঠিকভাবে সম্পন্ন করার ক্ষেত্রে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগেই সেরে নিচ্ছেন পরিচ্ছন্নতার কাজ। আমাদের নিজের উদ্যোগে আমরা সবকিছু ক্লিন করে রাখছি। দেখবেন অন্যান্য রোডের চেয়ে আমাদের রোডটা খুব ক্লিন। ময়লাটা এই যে সে গাড়িতে এসে নিয়ে যাচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে পরা আমাদের জন্য ভালো। তবে আবাসিক এলাকাগুলোর অবস্থা পরিচ্ছন্ন থাকলেও হাটগুলোতে এখনো পড়ে আছে বর্জ্য। এ নিয়ে নিজেদের সমস্যার কথা জানান এলাকাবাসীরা। গরু হাটের লেগে আমরা থাকতে পারি না, এটা গন্ধ লেগে অনেক। এটা যত দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করা হোক। বৃহস্পতিবার দুপুরে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক উদ্যোগের কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা উত্তর সিটি প্রশাসক শফিকুল ইসলাম খান। পবিত্র ঈদুল আজহার কুরবানির যে বর্জ্য সংগ্রহ করে 12 ঘন্টার মধ্যে অপসারণ করে ল্যান্ডফিল্ডে নিয়ে গিয়ে ব্লিচিং পাউডার স্যাভলন দিয়ে পরিষ্কার করে নগরবাসীকে স্বস্তি দিবে। 72 ঘন্টার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্যকে অপসারণ করার জন্য একটা অ্যাকশন প্ল্যান করা হয়েছে। সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করছি। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর বাসযোগ্য পরিবেশ নিশ্চিত হবে রাজধানীতে, এমনটি প্রত্যাশা সবার। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।